अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा कसस आयत नंबर 71-72। कुल अराअयतुम इन जअलल्लाहु अलैकुम सरमदन इला यौमिल क़ियामति मन इलाहुन गैरुल्लाहि यअतीकुम बिज़ियाइ अफला तस्माऊन। कुल अराअयतुम इन जअलल्लाहु अलैकुमुन नहारा फिल वक़ाल अल्लाहु तआला मौज़इन आखर। আজকে দ্বিতীয় পাঠ আল্লাহর কুদরত সম্পর্কে। ইতিপূর্বে প্রথম পাঠ ওমা কাদারাল্লাহ হাক্কা কাদরিহি ওটা হয়ে গিয়েছে। আজ দ্বিতীয় পাঠ আল্লাহর কুদরত সম্পর্কে। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, অতঃপর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম শান্তি বর্ষিত হোক। এই সমস্ত কুদরতের কথাগুলোর মাধ্যমে আল্লাহ চাহে তো যারা এটাকে শুনবে, দেখবে, শেয়ার করবে, আশা করি তারা হিদায়াতের দিকে অগ্রসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলে দাও দুনিয়ার মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরো রাতটাকে টেনে লম্বা করে দেয় অথবা পুরো দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত টেনে লম্বা করে দেয়, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজিয়া, তাহলে কিয়ামত পর্যন্ত যদি রাত্রিটাকে টেনে লম্বা করে দেওয়া হয়, তাহলে এমন কে আছে, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া এমন কে মাবুদ আছে, ইয়াতিকুম বিজিয়া, সে দিবস নিয়ে আসবে, কেউ নাই। তোমরা কি শুনতে পাও না? তারপরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি। অনুরূপ হয়তো উল্টো হলো, প্রথমে দিনের কথা হবে, দ্বিতীয় আয়াতে রাতের কথা হবে। তো রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি রাতটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিই, তাহলে কে তোমাদের জন্য দিবস নিয়ে আসবে? আমি যদি রাতটাকে টেনে লম্বা করে দিই, তাহলে কে এমন মাবুদ আছে যে সে রাতটাকে তোমাদের কাছে ঘুরিয়ে নিয়ে আসবে যাতে তোমরা আরাম করো? কেউ নেই। আফালা তুবসিরুন, তোমরা কি এটা দেখতে পাও না? তো এই রাত সম্পর্কে এবং দিন সম্পর্কে টেনে লম্বা করে দেওয়া, এটা আল্লাহ ইচ্ছা করলে করতে পারে, কিন্তু তা যদি করা হয় তাহলে মানুষ বসবাস পৃথিবীতে করতে পারবে না। এইরকম ভাবে বহুত আয়াত আছে, আরো আয়াত আছে সূরা মুলকের 30 নম্বর আয়াত, কুল আরাআইতুম মিন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি নিচের জলকে, পানিকে পাতালের নিচে যদি আমি নামিয়ে দিই, পৃথিবীর জলকে, পানিকে যদি আমি একেবারে নিচে নামিয়ে দিই অথবা শুকিয়ে দিই, তাহলে এমন কে আছে তোমাদেরকে জল দেবে, পানি দেবে?
তো এগুলো আমরা মোটেই চিন্তা ভাবনা করি না আল্লাহর কুদরত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আরো তার কুদরতের কথা বলেন, এই পৃথিবীর কথা যেখানে বলা হয়েছে আল্লাহ রাসূলকে বলা হলো যে এই পৃথিবীর মানুষ হাজারে একটা জান্নাতে যাবে আর 999টা জাহান্নামে যাবে। সাহাবায়ে ইকরামরা ঘাবড়ে গেলেন আর মনে মনে ভাবলেন, তাহলে এমন কে আছে ওই হাজারে একজন সে জান্নাতে যাবে? আমরা নিরাশ হয়ে গেলাম আর আমরা ভাবতে লাগলাম যে আমরা আর জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহ নবী শুনে বললেন, ও সাহাবারা, তোমরা যেটা ভাবছো সেটা তা নয়, সেটা এমন একটা জাত আছে, ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, বিশাল ইতিহাস। হযরত যুলকারনাইন যেটা বন্ধ করে দিয়েছিল, পাহাড়ের ওপারে ইয়াজুজ মাজুজ আছে, ওদের এত সংখ্যা আছে, এই সারা পৃথিবীর মানুষের তুলনায় ওদের হাজার গুণের চেয়ে ওরা বেশি আছে। 999টা যদি ইয়াজুজ মাজুজ হতে 999 যদি জাহান্নামে দেওয়া হয়, আর এই দুনিয়ার মানুষ একটাকে যদি জান্নাতে দেওয়া হয়, এইভাবে সারা দুনিয়ার মানুষ জান্নাতে চলে যাবে, ইয়াজুজ মাজুজের সংখ্যা শেষ হবে না। আল্লাহু আকবার। তাহলে ওরা কত আছে সংখ্যায়? আমরা বর্তমান 750 কোটি মানুষ আমাদের জন্য দেখতে পাচ্ছি কতগুলো দেশ, নদ নদী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে ওদের জন্য কতটা জায়গা দরকার আছে? ওদের সংখ্যা কত বলা হলো? এই দুনিয়ার মানুষ একটা জান্নাতে দেওয়া হবে আর ওদেরকে 999টা জাহান্নামে দেওয়া হয়ে যাবে। তাহলে এইভাবে দিতে দিতে আল্লাহ নবী বলছে সমস্ত পৃথিবীর মানুষ জান্নাতে চলে যাবে, কিন্তু ইয়াজুজ মাজুজের সংখ্যা শেষ হবে না। এটাও কিন্তু তা হবে না যেটা আমরা ভাবছি যে ইয়াজুজ মাজুজকে দেবে 999টা আর আমাদের পৃথিবীর মানুষ যদু মধু রাম শ্যামকে জান্নাতে দেবে, তা দেবে না। জান্নাতের ব্যাপারটা আমলের ব্যাপার আছে। তবে যে সংখ্যার কথা বলা হচ্ছিল, সেই সংখ্যা অনুপাতে জায়গার তো প্রয়োজন। তাহলে বর্তমানে আমরা 750 কোটি মানুষ যদি এই 7টা মহাদেশে লাগে, 7টা যদি আমাদের মহাসমুদ্র লাগে, তাহলে ওরা সংখ্যা যে এত আছে, ওদের জায়গায় বা কতটা? তাহলে ওদের জন্য কতটা জায়গা লাগবে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশাল কিছু নয়, আমাদের কাছে কিন্তু অস্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কথা, ওই ইয়াজুজ মাজুজ সংখ্যা এত আছে, ওরা কিয়ামতের পূর্বে ওদের বাঁধ ভেঙে দেওয়া হবে, ওদের গেট খুলে দেওয়া হবে, ওরা ভাঙতেই আছে, পারবে না। কিয়ামতের পূর্বেই ওরা ভেঙে ফেলবে আল্লাহর হুকুমে। তখন ওরা বেরিয়ে বেরিয়ে বাহারে কিবতিয়া, বাহারে কিবতিয়া মানে একটা সমুদ্র, ওরা বার হয়ে হয়ে এত পিপাসায় থাকবে যে বাহারিয়া কিবতিয়ার পানি সব ওরা খেয়ে ফেলবে, পান করে ফেলবে, এমনকি কাদা বেরিয়ে যাবে। তাহলে আশ্চর্যের ব্যাপার আছে। তাহলে ওরা সংখ্যায় কত আছে? একটা সমুদ্রের পানি সব খেয়ে শেষ করে ফেলবে। এগুলো শোনার পরে, আয়াতের কথাগুলো শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের উপরে তিনি ক্ষমতাশীল। তার ক্ষমতা সর্বত্র বিরাজ করে। অতএব আল্লাহ আমাদেরকে হেদায়েত দিও, আল্লাহর সৃষ্টি তত্ত্বকে সামনে রেখে জানার পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।